আজকে তোমাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে আমের চাটনি রেসিপি শেয়ার করছি। আমটাকে আমি লম্বা করে কেটে এবং ধুয়েও নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অন করে নিলাম, একটা কড়াইও বসিয়ে দিয়েছি। আর এই পুরো রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে। তো আমি একটু সর্ষের তেল নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন আমি আমটাও দিয়ে দিয়েছি। আমটাকে দিয়ে একটুখানি নেড়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম নুন। নুনটা তোমাদের আন্দাজ মতোই দেবে। তারপরে দিয়ে দিলাম হলুদ। ভাজা ভাজা হয়ে তারপরে যখন দেখবি হালকা একটুখানি ভাজা হয়ে গেছে বা আমটা একটুখানি নরম হয়ে গেছে, তখনই তোমরা গুড় দিয়ে দেবে। আমি এখানে গুড় ইউজ করেছি, তোমরা চিনিও ইউজ করতে পারো। গুড় দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে নিচে না লেগে যায়। এখন অনেকক্ষণ নেড়ে বা ফুটিয়ে নিয়ে তারপরে আমি এবার ইউজ করব ভাজা মশলা। ভাজা মশলাতে কী কী দিয়েছি না দিয়েছি সেটা আমি পরের একটা রেসিপিতেই তোমাদের শেয়ার করব। আজকে আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এবার ভাজা মশলা দিয়ে ভালো মতো নেড়ে আমি নামিয়ে ফেলবো আজকের আমার আমের চাটনি।